আমার ভাইরা, এই জন্য বলে আজকের মাহফিল থেকে শিক্ষা নেন। আজকে আমাদের এখানে এসেছি, এই মানুষগুলো চিরদিনকে পৃথিবীতে বেঁচে থাকবো। কথা বলেন, এই দুনিয়ার জীবন থেকে একদিন বিদায় নিব, কবরে যেতে হবে। কবরে যাওয়ার পর একটা দিন আসবে, সেদিনটা হবে কিয়ামতের দিন। সেদিনটা কি দিন বলেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা আমি গলায় ঝুলিয়ে দেব। কথা বলেন, কি করবেন? আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলায় ঝুলিয়ে দেব। এই ঘাড়ের উপরে তার আমলনামা পাখির মতন উড়ে সেটা আমি শুনে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকের ইন্দিরা গ্রামের এই মাহফিলে যারা আজকে এখানে এসেছেন, এই মাহফিলে যারা এসেছেন, যারা মাহফিল থেকে আমলের শিক্ষার উদ্দেশ্যে এসেছেন, আবার যারা বক্তা দেখার জন্য এসেছেন, এরা কে পরিমাণ ছাড়াছাড়ি করতে পারে এটা দেখতে এসেছেন। এই যে যা পরিকল্পনা করছেন, দুনিয়ার কোনো মানুষ জানতে না পারলে এখন জানেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দারে, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যে কথা এবং কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এখানে নয়, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিয়ুহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি কোন জায়গায় তিনজন ব্যক্তি মিলে গোপনে পরামর্শ করে যে হুজুরের চামড়া তুলে নেব আমরা, ওই বাগানের ভিতরে অথবা ঘরের গহীন কানিতে বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে হুজুরের চামড়া খুলে নেব আমরা, এরকম মিটিং হয় না? অমুকের মামলায় ফাঁসাতে হবে, মিটিং হয় না? ও কি এমনি হয়? কথা বলেন না কেন? আল্লাহ বলছে, যদি তিনজন মিলেও এক জায়গায় গোপনে পরামর্শ করে, ওখানে চতুর্থ জন হিসেবে যিনি অবস্থান করেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ বলছেন, শুধু তিনজনের জায়গায় চতুর্থ জন নয়, যদি পাঁচজন মিলেও কোথাও গোপনে কোনো মিটিং করে ইসলামের ক্ষতি করার জন্য, সেখানে ষষ্ঠ জন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হাজির থাকি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই আজকের এই গ্রামে যারা দীর্ঘ 15 বছর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান সাদকা করেছেন, আবার বামপন্থীদের চাটুকারি করেছেন, এরকম মানুষ আছে না নাই? তওবা করে ফিরে আসেন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রুজুকে তোমরা সুন্দর করে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান, তার নাম হলো ইসলাম। আল্লাহ বলেন, ওয়াইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলামকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো অন্য কোনো দল, অন্য কোনো মত অনুসরণ করে, ফালাই ইয়াকবালা, নেভার এভার, কোনোদিন আল্লাহ সেটা কি করবেন না, বলেন কবুল করবেন না। কে বলছেন? আল্লাহ পাক যদি কবুল না করেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনাদের কাছে জানতে চাই, এই হায়াতের জিন্দেগিতে আমরা যতদিন বেঁচে আছি আমরা কি করতে চাই? আমল করব। ওই যে আমলের ভিতরে টপটু বটন সবকিছু আছে, আমার কথা কিন্তু বুঝতে হবে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে,
আমি মানুষের জীবন এবং মরণ দিয়েছি একটা মাত্র জিনিস দেখার জন্য, সেটা হলো আইয়াকুম আহসানু আমালা, সবচেয়ে সুন্দর আমল কে করতে পেরেছে, এই আমি আল্লাহ পাক দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ।